যদি তুমি তোমার চেতনাকে নিজের মন থেকে স্বাধীন করতে চাও, তাহলে সব প্রথমে চুপ থাকতে শেখো। তোমার অনেক বেশি কথা বলার অভ্যেস, অন্যের থেকে তার অনুভব শোনার অভ্যেস তোমার মনকে আরো বেশি বিভোর করে তুলবে। কিন্তু নিজের চেতনাকে স্বাধীন করার জন্য তোমার নিজের মনকে খালি করা শিখতে হবে। যখন তুমি নিজের মনকে খালি করবে, তখন তুমি নিজের চেতনার আসল স্বরূপ দেখতে পাবে। তখন তুমি নিজেই বুঝতে পারবে মন থেকে চুপ থেকে নিজের চেতনাকে কিভাবে ওপরে তোলা যায়, কিভাবে সবসময় নিজের চৈতন্য অবস্থায় থাকা যায়। চৈতন্য অবস্থায় থাকাই হলো আমাদের আসল স্বরূপ, কিন্তু আমরা সেটা ভুলে গেছি নিজের মনের অধীনে থেকে। এই জন্য নিজের চেতনাকে নিজের মন থেকে স্বাধীন করতে হবে। এর জন্য তুমি চুপ থেকে নিজের মনের বিচারকে দেখা শুরু করো, তার অনুভবকে বোঝার চেষ্টা করো। যখন তুমি নিজের মনের সাক্ষী হয়ে ওঠো, তখন তুমি বুঝতে পারো যে তোমার মনের মধ্যে একটা বিচার যায় তো অন্য আর একটা বিচার চলে আসে। এভাবেই যেমন রাস্তার মধ্যে মানুষের ভিড় জমতে থাকে, একটি ব্যক্তি যায় তো অন্য একটি ব্যক্তি চলে আসে, সেইভাবেই আমাদের মনের ভূমিতে অনেক অনেক বিচার আসতে ও যেতে থাকে। কিন্তু ধীরে ধীরে আমরা তার সঙ্গে জুড়ে যাই না, আমরা তার সঙ্গে বয়ে চলি না। এর বদলে আমরা তাকে শুধু দেখতেই থাকি, আর দেখতে দেখতে ধীরে ধীরে ওই সমস্ত বিচার বিলীন হতে শুরু করে। আর এরপর আমাদের মনের ভূমি সম্পূর্ণ খালি হতে শুরু করে। আর ঠিক ওই সময় আমরা প্রথমবার আমাদের চৈতন্য হওয়া অনুভব করি। আমরা জানতে পারি যে আমাদের চেতনাই হলো আমাদের আসল আনন্দ। আর এর জন্য অনেক বেশি পরিশ্রম করার দরকার নেই, শুধুমাত্র ওই বিচারকে দেখে যেতে হবে। কিন্তু এর জন্য তোমাকে চুপ থাকার অভ্যেস করতে হবে। চুপ থেকে নিজের বিচারকে আত্মনিরীক্ষণ করতে হবে, নিজের মনের ভাবনাকে বুঝতে হবে। কখন তুমি রেগে যাও, কখন তুমি খুশি হও, কখন আবার তুমি দুঃখ পাও, সেগুলিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যখনই আমরা খুশি হই কিংবা রেগে যাই কিংবা দুঃখ পাই কিংবা আবার কারোর উপর ঘৃণা করি, তখন আমরা সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে পড়ি। আর এই উত্তেজনার কারণেই আমরা ওই ভাবনাগুলিকে আলাদা করে দেখতে পারি না। কিন্তু যদি আমরা উত্তেজিত না হই, শান্ত থাকি, তাহলে আমরা নিজেদের মনের ভাবনাগুলিকে বুঝতে পারবো, জানতে পারবো। আর যখন আমরা নিজেদের মনের ভাবনাগুলিকে জানতে পারবো, বুঝতে পারবো, তখন আমরা জানতে পারবো যে কোনো ভাবনাই সব সময়ের জন্য থাকে না। একটি ভাবনা আসে তো অন্য একটি ভাবনা যায়। খুশিও সব সময়ের জন্য থাকে না, ঘৃণাও সব সময়ের জন্য হয় না। যখন এই ব্যাপারগুলো বুঝতে শুরু করি, তখন এই সমস্ত ভাবনা আমাদের মন থেকে বিলীন হতে শুরু করে। আর শুধুমাত্র একটা আনন্দই আমাদের মধ্যে বেঁচে থাকে। এগুলোই হলো আমাদের আসল স্বরূপ। এই জন্য তোমাকে সব সময় চুপ থাকতে হবে, শান্ত থাকতে হবে, নিজেকে সব সময় অনুভব করতে হবে। তো বন্ধুরা, আপনারাও জীবনে কখনো না কখনো এটা অনুভব করেছেন যে অতিরিক্ত কথা বলার কারণে আমাদের ব্রেন অশান্ত হয়ে যায়, যার ফলে আমরা আমাদের ব্রেনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এর সাথে আমরা আমাদের যে কোনো কাজে মনোযোগটাও হারিয়ে ফেলি। যে মানুষগুলো অতিরিক্ত কথা বলে, তাদের কোনো কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এরা কখনোই একটা লক্ষ্যের উপর স্থির থাকতে পারে না। আর যদি আমরা একটি লক্ষ্যের উপর স্থির থাকতে না পারি, তাহলে সেই লক্ষ্যটা আমরা কখনোই অর্জন করতে পারবো না।
আপনারা কোথাও না কোথাও গিয়ে এটা দেখতে পাবেন যে মানুষগুলো অতিরিক্ত কথা বলে তারা কখনো না কখনো মানুষের মাঝে হাসির পাত্র হয়ে যায়। আর যে মানুষগুলো খুব কম কথা বলে এবং প্রয়োজনেই কথা বলে সেই মানুষগুলো অনেক বেশি সম্মান পায় মানুষের কাছ থেকে। মানুষ এদের কথা মনোযোগ দিয়ে শোনে এবং এদের উপর ভরসা করে। যদি কোনো মানুষ এটা জানে যে তাকে কখন, কোথায় এবং তাকে কি বলতে হবে, তাহলে সেই মানুষ অনেক বেশি বুদ্ধিমান। আর এমন মানুষগুলো যেখানেই যাবে তাদের দেখে অন্য মানুষগুলো আকর্ষিত হবে আর সেখানেই তারা সফল হবে। যদি আমরা কোনো সফল ব্যক্তির জীবনকে গভীরভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তারা কম কথা বলে এবং কম কথা দিয়ে নিজের কাজ শেষ করে। এরা কোনো বিষয়ে কথা বলার আগে তা সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করে নেয়। কিন্তু যারা অনেক বেশি কথা বলে তারা কথা বলার আগে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই কথা বলে, আর তার জন্য তারা অনেক বেশি মিথ্যা কথা বলে আর নিজের কথা দিয়ে অন্য মানুষদেরকে নিরাশ করার চেষ্টা করে। তাই আজ থেকে আপনিও ফালতু কথা বলা বন্ধ করুন, চুপ থাকা শিখুন এবং যতটুকু প্রয়োজন কেবলমাত্র ততটুকুই কথা বলুন। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।